কখনো কি মনে হয়েছে তোমার জীবনটা যেন একটা চাকা, যা একই জায়গায় বারবার ঘুরছে? প্রতিদিন সকালে অনিচ্ছা সত্ত্বেও ঘুম থেকে ওঠা, সারাদিন ফোনের স্ক্রিনে অন্যের জীবন দেখে আফসোস করা, আর রাতে একরাশ ক্লান্তি নিয়ে ঘুমোতে যাওয়া। তুমি জানো তোমার ভিতরে বিশাল কিছু করার ক্ষমতা আছে, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য দেওয়াল তোমাকে আটকে রেখেছে। আজ আমি তোমাকে কোনো কঠিন রুটিন দেব না, কোনো চ্যালেঞ্জ দেব না। আজ আমি তোমাকে শুধু একটা কথা বলবো: সবার থেকে একটু আলাদা হয়ে যাও। কেন একা থাকা তোমার জন্য অভিশাপ নয়, বরং সবচেয়ে বড় আশীর্বাদ, সেটা আজ বুঝে যাও, তবে তোমাকে হারানো কারো পক্ষে সম্ভব হবে না। তুমি কি জানো বনের রাজা সিংহ যখন শিকার করতে যায়, তখন সে গর্জন করে না। সে একদম চুপচাপ নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে যায়। অথচ আমাদের চারপাশে দেখো, সবাই শুধু চিৎকার করছে, সবাই দেখাতে চায় তারা কত সুখী, কত সফল। কিন্তু আসল শক্তি কখনো চিৎকার করে আসে না। আসল শক্তি জন্ম নেয় গভীর নীরবতায়। তোমার কি মনে হয় না যে দুনিয়ায় হাজারো মানুষের কোলাহলে তুমি নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলেছো? প্রতিদিন অন্যের কথা শুনতে শুনতে তুমি নিজের সাথে কথা বলে ভুলে গেছো। দুনিয়া তোমাকে শেখাবে একা থাকা মানে তুমি ব্যর্থ, একা থাকা মানে তোমার কেউ নেই। কিন্তু ইতিহাস বলে পৃথিবীর বড় বড় আবিষ্কার আর বিপ্লবগুলো জন্ম নিয়েছে নিভৃতে, নির্জনে। যখন তুমি একা থাকো তখন তোমার মস্তিষ্কে সে অবান্তর আওয়াজগুলো বন্ধ হয়ে যায়, যা তোমাকে সারাদিন বিভ্রান্ত করে রাখতো। তুমি নিজের দুর্বলতাগুলোকে আয়নার মতো পরিষ্কার দেখতে পাও। তো তুমি বুঝতে পারো কারা তোমার প্রকৃত বন্ধু আর কারা শুধু তোমার সময় নষ্ট করছে। এই একাকিত্ব তোমাকে কোনো গ্যারান্টি দেয় না, কিন্তু এটি তোমাকে এমন এক মানসিক স্বচ্ছতা দেয় যা সাধারণ মানুষের চেয়ে 10 গুণ এগিয়ে রাখবে তোমাকে। কারণ তখন তোমার চিন্তাগুলো হয় একদম নিজের, অন্যের থেকে ধার করা নয়। আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা আমাদের পরিকল্পনাগুলো সবাইকে বলে ফেলি। স্বপ্নগুলো মানুষের কাছে গল্প করে আমাদের কাজের তেজ কমিয়ে ফেলি। যখন তুমি তোমার লক্ষ্য কাউকে বলবে না, তখন তোমার ভিতরে একটা জেদ তৈরি হয়, আর সেই গোপন জেদটাই তোমাকে দিয়ে অসম্ভব কাজ করিয়ে নেয়। নীরব থাকা মানে তুমি দুর্বল নও। নীরব থাকা মানে হলো তুমি নিজেকে ভিতর থেকে রিচার্জ করছো। মানুষ যখন তোমাকে অবহেলা করবে, যখন ভাববে তুমি ফুরিয়ে গেছো, ঠিক তখনই তোমার নীরবতা তোমার সবচেয়ে শক্তিশালী জবাব। মনে রেখো, মেঘ যখন আকাশে শুধু গর্জন করে, তখন সবসময় বৃষ্টি হয় না। কিন্তু যখন সেই চুপচাপ ঝরতে থাকে, তখন তপ্ত মরুভূমিও সবুজ হয়ে যায়। তাই সেই শান্ত বৃষ্টির মতো হতে হবে, যার কাজ ফলাফল হবে বিশাল এবং দীর্ঘস্থায়ী। আজ এই প্রযুক্তির যুগে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য হাজারো ব্যবস্থা চারিদিকে ছড়ানো। কিন্তু তুমি যদি নিজেকে এই জঞ্জাল থেকে আলাদা করতে পারো, তবে তুমি এমন এক শক্তির অধিকারী হবে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। নিজেকে নিয়ে একবার ঠান্ডা মাথায় ভাবো। তোমার কি মনে হয় না তোমার জীবনের মূল্যবান সময়গুলো অন্যের হাসাহাসি বা অন্যের দেওয়া চিন্তায় ব্যয় হয়ে গেছে? এখন সময় হয়েছে নিজের রাজত্বে ফিরে আসার, নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। এর জন্য তোমাকে কাল থেকে সবার সাথে কথা বলা বন্ধ করতে হবে না। তোমাকে শুধু তোমার অগ্রাধিকারগুলো বদলে ফেলতে হবে। অপ্রয়োজনীয় আড্ডা, অর্থহীন সোশ্যাল মিডিয়া চ্যাট আর সস্তা বিনোদন থেকে নিজেকে একটু একটু করে গুটিয়ে নাও। মানুষ যখন তোমাকে হুটহাট খুঁজে পাবে না, তখন তারা তোমার অবাক অনুভব করবে। আর তুমি সেই সময়টায় ব্যয় করবে নিজের দক্ষতা বাড়ানোয়, নিজের শরীরকে সুস্থ রাখা আর নিজের আত্মাকে শক্তিশালী করার। মানুষ তোমাকে নিয়ে কি ভাবলো তাতে তোমার কিচ্ছু যায় আসে না, কারণ তারা জানে না তুমি কোন আগুনের উপর দিয়ে হেঁটে নিজেকে তৈরি করছো। সূর্য যখন ভোরে উঠে, তখন সে কোনো শব্দ করে না, কিন্তু তার আলো পুরো পৃথিবীকে অন্ধকার থেকে মুক্ত করে দেয়। তুমি সেই সূর্যের মতো শান্ত, কিন্তু প্রখর হয়ে ওঠো। তোমার নীরবতা যেন তোমার সফলতা প্রচন্ড শব্দ হয়ে ফিরে আসে। আমি জানি এই পথটা শুরুতে খুব যন্ত্রণাদায়ক মনে হয়। তোমার মন তোমাকে বারবার প্ররোচনা দেবে সেই পুরানো আরামদায়ক অভ্যাসে ফিরে যেতে। কিন্তু তুমি যদি সেই একটা মুহূর্ত সহ্য করে নিতে পারো, তবে তুমি বিজয়ী। মনে রেখো, যারা সব সময় কথা বলে তারা কখনো নতুন কিছু শিখতে পারে না। কিন্তু যারা শুনতে জানে, যারা নিজের নীরবতাকে ভালোবাসতে জানে, তারা পুরো পৃথিবীকে শাসন করতে পারে। এই জীবন বদলানোর জন্য বিশাল কোনো আয়োজনের দরকার নেই। শুধু নিজের উপরে অটল বিশ্বাস আর একটুখানি নিস্তব্ধতাই যথেষ্ট। পরিবর্তন শুরু হয়ে গেছে। এখন শুধু তোমাকে তা আপন করে নিতে হবে। তুমি কি প্রস্তুত নিজের এই নতুন সংস্করণকে দেখার জন্য? যদি প্রস্তুত হও, তাহলে আজ থেকেই নিজের সাথে সময় কাটাতে শুরু করো। ভালো থেকো, নিজের লক্ষ্যের প্রতি অবিচল থেকো। দেখা হচ্ছে তোমার সফলতার একদম চূড়ান্ত শিখরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে।